আনটিল হোয়েন ইউ ডিফার ৩৪ পৃষ্ঠায় শেখ ওতাইমিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করল, আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে ইখওয়ানি আর তাবলিগি, এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে? শেখ ওতাইমি উত্তরে বললেন, যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে গিয়ে বলে ইখওয়ানি, তাবলিগি বা সালাফি, সে ভুল পথে আছে। তাহলে প্রশ্নের মধ্যে সালাফি শব্দটা ছিল না, শেখ ওতাইমি সেখানে শব্দটা যোগ করলেন, যদি কেউ নিজেকে ইখওয়ানি, তাবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময়, তাহলে সে ভুল পথে আছে। এই কথাটা কিন্তু আমি বলিনি, ডক্টর জাকির নায়েক কিছুই না ইসলামে, আমি শূন্য। শেখ ওতাইমি মাশাআল্লাহ অনেক বিখ্যাত, শেখ ওতাইমির ফতোয়াটা শুধু আমি মেনে চলছি। কোন সালাফি যদি আমাকে দোষারোপ করেন তাহলে শেখ ওতাইমিকেও দোষারোপ করতে হবে। তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন তারা বলছেন যে শেখ ওতাইমিও বলেছেন নিজেদের সালাফি বলতে হবে। তিনি কি বলেছেন? বলেছেন সালাফি সালেহিনকে মেনে চলতে হবে। সে কথা তো আমিও বলি। এভাবে বললে শেখ ওতাইমিও আপত্তি করবেন না। তবে ধর্মপ্রচারের সময় যদি বলে নিজেদের সালাফি বলতে হবে, তিনি বলেছেন এই কাজটা ভুল কাজ। তাহলে শেখ নাসিরউদ্দিন আলবানী এক প্রান্তে ফরজ, শেখ ওতাইমি বলেছেন এটা ভুল। তবে দুজনে এটা মানেন। শেখ নাসিরউদ্দিন আলবানী আরো বলেছেন, যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল। শেখ সালেহ ফারজানা বলেছেন, যদি ভাবো সালাফি বলে তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল। তাহলে যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি পরিচয় দেওয়াটা ফরজ, তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ, আমি বেহেশতে যাব, অন্যরা যেতে পারবে না, সেটা ভুল। শেখ সালেহ ফারজান, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ, শেখ ওতাইমি বলেছেন যে সালাফি বলে পরিচয় দেওয়াটা উচিত না। আমি শেখ ওতাইমির মতো কঠিন করে বলবো না। যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো মুসলিম পরিচয় দেওয়াটাই সবচেয়ে ভালো। যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয়, কোন কোন ক্ষেত্রে সেটা মুবাহ, ভালো, শর্টকাট। আমি বলছি না এটা হারাম, আমি এটাকে হারাম বলছি না। তবে সবচেয়ে ভালো সেফ, 100% সেফ মুসলিম। এটা নিয়ে বিশেষজ্ঞদের কোনো মতভেদ হবে না। যদি কেউ সংক্ষেপে বলতে চায়, পুরো কথাটা হলো মানে কোরআন, সুন্নাহ, সালাফি, সালেহিন, শুধু এটা বোঝানোর ক্ষেত্রে। যদিও ব্যাপারটা এমন না, লোকজন বলে সালাফি বেহেশতে যাব, অন্য সবাই দোজখে যাবে, এভাবে বললে সেটা ভুল। সংক্ষেপে আমি এটাকে বলবো মুবাহ, এটা ফরজ না। আমি এখানে যার ফতোয়াটা মানব তিনি শেখ সালেহ মুনাজ্জিদ। শেখ সালেহ মুনাজ্জিদ বলেছেন, যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলের নন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কেউ বলে আমি সালাফি বলে শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল। তিনি নবীজির একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। নবীজি যখন মদিনায় ছিলেন সেখানে আনসার আর মুহাজিরদের মধ্যে একটা কোন্দল হলো। মুয়াজ্জিন ডাক দিল, ও আনসার তোমরা এখানে চলে এসো। আনসাররা তার কাছে চলে আসলো। তারপর মুয়াজ্জিন বলল, ও মুহাজির আমাকে সাহায্য করো। নবীজি তার কাছে এসে বললেন, এই জাহেলিয়ার সম্বোধনটার কারণটা কি? এমনিতে আনসার বলে ডাকা কিন্তু খারাপ না, মুহাজির ডাকটাও খারাপ না, কিন্তু এখানে গ্রুপ তৈরি হচ্ছে। আনসার আমাকে সাহায্য করো, মুহাজির আমাকে সাহায্য করো। নবীজি বলেছেন এটা হলো জাহেলিয়ার সম্বোধন। আনসার একটা সুন্দর নাম, আনসার মানে সাহায্যকারী, আমাদের নবীজির সাহায্যকারী। মুহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের পথে, এটা সুন্দর নাম। তারপরে নবীজি বলেছেন এটা হারাম, এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা। এটার উপর ভিত্তি করে আমি বলছি না সালাফি বলা হারাম, আমাকে ভুল বুঝবেন না। তবে সবচেয়ে ভালো হলো মুসলিম। যদি নিজেকে সালাফি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন, দোজখে যেতে পারেন, বিপজ্জনক হতে পারে। যেহেতু নবীজি নিষেধ করেছেন সবচেয়ে সেফ বলো আমি মুসলিম। এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা মালিকি, পাক্কা আহলে হাদিস, পাক্কা সালাফি, কোনো সমস্যা নেই। তবে লেভেল এখানে পরিচয় দেবেন মুসলিম।